আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেশ কিছুদিন আগের ভিডিও। সে যখন পরিস্থিতি খারাপ ছিল তো তখনকার ভিডিও আমি শেয়ার করিনি। আর আমি তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আমার বড় কাকি মারা গিয়েছে, তো আমার আম্মু খাবার দিচ্ছে। আর আজকে সকাল থেকে সারাদিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকে ডেলি ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আজকে ডেলি ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। আপনাদের সাথে তো আপুর বাসার ব্লগ শেয়ার করেছি। আপুর বাসায় 2 দিন ছিলাম আর এখন আপুর বাসা থেকে বাবার বাসা চলে এসেছি। ঘুম থেকে উঠিয়ে দেখি আমাদের নাস্তা রেডি। আমাদের জন্য পরোটা বানিয়েছে, ডিম ভাজি করে নিয়েছে, সবজি ভাজি করেছে আর চাও বানিয়ে নিয়েছে। আর আমাদের বাসায় অলওয়েজই চা থাকে, সকালে আর বিকেল বেলা সবাই চা খায়। কিন্তু আমি আমার বাসায় তেমনটা চা বানাই না, কিন্তু যখন মেহমান আসে তখন আমি চা বানাই। আমার অত একটা অভ্যাস নেই যে চা খেতেই হবে, তো আম্মুদের বাসায় থাকলে আমার একদমই অভ্যাস হয়ে যায়। তো বাসায় আসলে আর তেমন অভ্যাস থাকে না আমি, কারণ চা বানাই না। তো যাই হোক, এখন আমার চা আর আমি পরোটা দিয়ে আমি নাস্তাটা করে নিব। আর আমার আম্মুর হাতে সবকিছুই আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লাগে। আর আম্মু ঘুম থেকে উঠে আগেই সকালে আমাদের জন্য নাস্তা রেডি করে, কাউকেই ডাক দেয় না, একা একাই সবকিছু করে। তো যাই হোক, আমার কাজিনরা আমাদের জায়গাতে ফুটবল খেলছে, আমি একটু ভিডিও করে নিলাম। আর এটা পুকুর ছিল, যখন মসজিদের কাজ চলছিল তো এখানে বালি ফেলে মসজিদ তৈরি করেছিল, চালার মসজিদ ছিল। আর যখন মসজিদের কাজ চলছিল তো এখানেই সবাই নামাজ পড়তো। আর এখন মসজিদ যেহেতু রেডি হয়ে গিয়েছে তো এখন দোতলা ঘরটা ভেঙে মাঠের মতো করে দিয়েছে। আর এখন বাচ্চারা খেলাধুলা করে। আর এটা হচ্ছে আমাদের মসজিদ। আর এখানে আমরা এক সময় হুজুরের কাছে যে আরবি পড়তাম, তখনকার দিনটা অনেকই ভালো ছিল। তো যাই হোক, তো আপনাদের বলেছি যে এই ভিডিওটা অনেকদিন আগের ভিডিও। আমার কাকি মারা গিয়েছিল, তো আমার আম্মু আজকে কাকিদের বাসায় খাবার দিচ্ছে। আর আম্মুর রান্না হয়ে গিয়েছে। আর আম্মু মাংস রান্না করেছে, ডাল রান্না করেছে আর করলা ভাজি। তো আলহামদুলিল্লাহ সবকিছুই রান্না ডান। তো এখন আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিলাম, ও খেয়ে বাহিরে যাবে। তো আপনাদের ভাইয়ার সাথে আমি আর আমার ছেলেও খেয়ে নিলাম। সবকিছুই রেডি আলহামদুলিল্লাহ, আমরা এখন খাওয়া শুরু করে দিব। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কাকিদের বাসা থেকে এসে আবার দেখি বিকালের নাস্তা রেডি। তো আমার আম্মু আলহামদুলিল্লাহ পারেও কিছুতেই বোরিং ফিল করে না, তার সবকিছুই পছন্দ করে। তো যাই হোক, এখানে পুরি চা এগুলো আমরা বিকালের নাস্তা করে নিচ্ছি। আমি তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি যে আমাদের বাসায় 2 বেলাই চা খাওয়া হয়। যাই হোক, চা নাস্তা খাওয়ার পরে তো রাতের তখন 11টা বাজে। তো আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে বলছে মিষ্টি বানিয়ে খাবে। ছেলেকে আর ভাতিজিকে বললাম এত রাত্রে মিষ্টি বানাবে কোনো দরকার নেই। আর ছেলেকে বললাম তুমি তোমার বাবাকে কল দিয়ে বলো মিষ্টি নিয়ে আসতে, দেখো পায় কিনা। তো আপনাদের ভাইয়া আমাদের এলাকা থেকে কোনাপাড়ায় এসে ওকে মিষ্টির দোকান খোলা পেয়েছে, নিয়ে এসেছে। আর এসে বলছে একটা দোকানও খোলা না, যেহেতু দেশের পরিস্থিতি একদমই খারাপ ছিল, তখন সবাই খুব আতঙ্কে ছিল। তো যাই হোক, আপনাদের ভাইয়া মিষ্টি নিয়ে এসেছে। আর এখন আমার ভাতিজি, আমি, আমার ছেলে, আপনাদের ভাইয়া, আমার আম্মু, আমার বোনের মেয়েরা সবাই আমরা একসাথে মিষ্টি খেয়ে নিচ্ছি। প্রথমে আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে আমাকে বলেছিল মিষ্টি বানাতে, যে তোমার হাতের মিষ্টি অনেক মজা হয়, পপ্পি তুমি বানাও। তো আমি বললাম আমার ভালো লাগছে না, আমি পরে তোমাদের বানিয়ে খাওয়াবো। তো যাই হোক, আজকে মিষ্টি খেতে খেতে আমরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে ডেলি ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে ডেলি ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।